হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে আমি 6 পিস চিংড়ি মাছ নিয়েছি, তাতে নুন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে এবার খুব ভালো করে চিংড়ি মাছটা আমি মেখে নেব। আর আমি চিংড়ি মাছের খোসাগুলো ফেলে দিয়েছি। আর এটার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা। এই রান্নাটা করতে কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, টমেটো নিয়েছি আর পেঁয়াজ কুচি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, তাতে তেল দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব, খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নেব। তো আমি এক এক করে সমস্ত মাছ দিয়ে দিলাম। মাছগুলো এবার আমি একটু উল্টে দিচ্ছি। আর চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছ খুব বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, তাই আমিও খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। তোমরা কে কে চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর আমার ছেলে চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব ভালোবাসে, ওর জন্যই আজকে স্পেশালি রান্নাটা করা। তো দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি আর বেশি ভাজবো না, হালকা লাল হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে মিশিয়ে নেব, তেলের সঙ্গে হালকা ফ্রাই করে নেব আমি। তো পেঁয়াজটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো, কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাও ভালোভাবে পেঁয়াজ দিয়ে মিশিয়ে নিয়েছি, পেঁয়াজের সঙ্গে আর কি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম। আর দেব পরিমাণ মতন নুন, পরিমাণ মতন নুন দেব। দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা আর রসুন, সেই বেটে রাখা মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এই মশলাটাকে কষাতে হবে, যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে, তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার দেবো এর মধ্যে পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু কালারের জন্য হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি। এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে।
দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মশলাটাকে। আর আমি আগে থেকে নারকেলের দুধ বের করে রেখেছিলাম, তো সেটাকেই আমি এখন দিয়ে দেবো এর মধ্যে। দুধটা দিয়ে দিলাম। আর এই রান্নাটাতে কোনো জল দেব না, এই দুধটাতেই সম্পূর্ণ হবে এই রান্নাটা। দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে এটাকে নাড়িয়ে আমি জাল হতে দেবো। তো চলো বন্ধুরা, আমি তরকারিটা হয়ে আসুক রান্নাটা, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো। এবার নামিয়ে নিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। ফাইনালি আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। তো আমি নামিয়ে নিয়েছি, দেখো এরকম এসছে। দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। দেখো কত সুন্দর লাগছে দেখতে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।